আসসালামু আলাইকুম। চলছে ইসলামিক জীবন প্রস্তুতি 10 দিনের চ্যালেঞ্জের সিরিজ ভিত্তিক ভিডিও। আজ চলছে এর দ্বিতীয় দিন। আপনারা যারা আমাদের 10 দিনের চ্যালেঞ্জের প্রথম দিনের ভিডিওটা মিস করেছেন তারা দেখে আসতে পারেন। আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে অনুশীলন করব তা হলো অলসতা থেকে বিরত থাকা ও পরিশ্রম করা। ইসলামের দৃষ্টিতে অলসতা এমন একটি নেতিবাচক গুণ যা মানুষের আধ্যাত্মিক, শারীরিক ও সামাজিক দিক থেকে ক্ষতিগ্রস্ত করে। অন্যদিকে পরিশ্রম ও কর্মঠ থাকা ইসলামের অন্যতম প্রধান শিক্ষা। একজন পরিপূর্ণ মুসলিমের উচিত দুনিয়া ও আখিরাত উভয়ের কল্যাণ অর্জনের জন্য শ্রম ও প্রচেষ্টা করে যাওয়া। এই ব্যাপারে কোরআনের সূরা আন-নাজমের ৩৯ নং আয়াতে আল্লাহ বলেন, মানুষের জন্য কেবল তার প্রচেষ্টার ফলই রয়েছে। এই আয়াত স্পষ্টভাবে বুঝায় যে মানুষ যা কিছু অর্জন করবে তা তার শ্রম ও প্রচেষ্টার মাধ্যমে। অলস ব্যক্তি কখনো জীবনে সফল হতে পারবে না। আমাদের প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে গেছেন, যে দোয়াতে তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে অলসতা এবং দুর্বলতা থেকে পানা চাই। এই দোয়া থেকে বোঝা যায় যে অলসতা এমন একটি বৈশিষ্ট্য যা মুমিনের জীবনে বাধার সৃষ্টি করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক কঠোর পরিশ্রম করতেন। তিনি নবুয়তের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যবসা করতেন, যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিতেন এবং সাহাবীদের সেবায় নিবেদিত থাকতেন। অলসতা তখনই আসে যখন মানুষ কাজ ছাড়া অবসর সময় কাটায়। তাই নিজেকে সবসময় ভালো কাজে ব্যস্ত রাখতে হবে। প্রথম প্রথম অলসতা দূর করার প্রচেষ্টায় কাজ করাটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু নিয়মিত অনুশীলনে ইনশাআল্লাহ এই কঠোর পরিশ্রম ও অনুশীলন সহজ হয়ে যাবে। ইসলামে হালাল উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এটি ইবাদতের অংশ হিসাবে বিবেচিত। এ ব্যাপারে কোরআনে আল্লাহ বলেন, তোমরা যখন সালাত সমাপ্ত করো তখন পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। অলসতা দূর করার একদিনে সম্ভব নয়। এর জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে ও নিয়মিত পরিশ্রমের অনুশীলন করতে হবে। প্রতিদিন সময়ের সঠিক ব্যবহার করতে হবে। বড় বড় কাজ দেখে আমরা শুরুতেই ভয় পেয়ে যাই, ফলে সেই কাজ করার উৎসাহ হারিয়ে ফেলি। তাই বড় বড় কাজকে সহজ করার জন্য ছোট ছোট অংশে ভাগ করতে হবে এবং এরপরে একে একে সম্পন্ন করতে হবে। নিজের দায়িত্ব সম্বন্ধে সচেতন হতে হবে এবং কাজ করার ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে, যেখানে সবাই কর্মঠ ও ইতিবাচক চিন্তা ভাবনা করে। পরিশ্রমের মাধ্যমেই একজন ব্যক্তি তার জীবনের লক্ষ্য অর্জন করতে পারে। পরিশ্রম শুধু দুনিয়ার জন্য নয়, এটি আখিরাতের জন্য গুরুত্বপূর্ণ। একজন মুমিন যখন নিজের পরিবারের জন্য বা সমাজের কল্যাণে কাজ করে, তা ইবাদত হিসেবে গণ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি তার পরিবারের জন্য পরিশ্রম করে তা সৎকার সমতুল্য। পরিশ্রম হালাল উপার্জনে বারাকা আনে এবং মানুষকে আরও সচ্ছল করে। প্রথম প্রথম অলসতা দূর করার প্রচেষ্টায় কাজ করাটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু নিয়মিত অনুশীলনে ইনশাল্লাহ তা সহজ হয়ে যাবে। আমরা তাই এই 10 দিনের চ্যালেঞ্জের দ্বিতীয় দিনে অলসতা দূর করে ভালো কাজে ব্যস্ত থাকতে চেষ্টা করব। একটু কষ্ট লাগলেও আমরা আন্তরিকভাবে পরিশ্রম করার চেষ্টা করে যাব। আল্লাহ আমাদের প্রচেষ্টা সহজ করে তার প্রকৃত বান্দা হিসাবে আমাদের কবুল করে নিন। আমিন।